কোনো এক সময় সূর্যগ্রহণের সালাতের পর সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, আমরা আপনাকে দেখলাম, আপনি এই স্থান হতে কিছু সামনে গেলেন, অতঃপর আবার পিছনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাত দেখলাম, আমি সেখান হতে একটি ফলের গুছা নেওয়ার ইচ্ছা করিলাম। আমি যদি একটি গুছা নিতাম, তাহলে তোমরা পৃথিবীর বিদ্যমান থাকা পর্যন্ত খেতে। তারপর আমি জাহান্নাম দেখলাম। আজকের মতো আশ্চর্য দৃশ্য আর কখনো দেখিনি। সেখানে দেখলাম অধিকাংশই নারী। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এটা কেন? তিনি বললেন, তাদের কুফুরির কারণে। বলা হলো, তারা কি আল্লাহর সাথে কুফুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং অনুগ্রহের শুকরিয়া আদায় করে না। তুমি যদি সারা জীবন তাদের সাথে অনুগ্রহ করো, অতঃপর তোমার মধ্যে কোনো কিছু লক্ষ্য করো, তারা বলে, আমি তোমার নিকট কখনো কল্যাণ পাইনি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী। কারণ হচ্ছে অনুগ্রহের শুকরিয়া তারা আদায় করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র। অতঃপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম এবং দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী আর নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে নারীকে বিবাহ করতে হয়। 1. তার সম্পদ, 2. বংশ, 3. সৌন্দর্য ও ধার্মিকতা। তুমি শুধুমাত্র ধার্মিকতার প্রতি লক্ষ্য করো। অত্র হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র ধার্মিক পর্দাশীল মেয়েকে বিবাহ করতে হবে। বাকি গুণগুলি থাকলে ভালো, না থাকলে কোনো দোষ নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পূর্ণ পৃথিবীর সম্পদ আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পুরুষ অপর পুরুষের গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না, তেমনি এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। দুজন পুরুষ একটি কাপড়ের নিচে শুইতে পারে না, তেমনি দুইজন নারী একটি কাপড়ের নিচে শুতে পারে না। অত্র হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। বিশেষ করে হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপর নারীর বাকি অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না, কারণ সে তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে। তখন তার স্বামী ওই নারীকে অন্তরের চোখে লক্ষ্য করবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। সুতরাং আমাদের দেশে বিবাহে অনুষ্ঠানে হলুদ মাখানো প্রথা নিতান্ত জঘন্য। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে আমার চোখ ফিরিয়ে নিতে আদেশ করলেন। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য করতে কঠিনভাবে নিষেধ করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। যদি কোনো নারীকে তোমাদের কাউকে ভালো লাগে এবং সে অন্তরে গেঁথে যায়, তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলনে লিপ্ত হয়। নিশ্চয়ই এই মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দিবে। অত্র হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহায়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন, তাদের ক্ষতি অন্তরে জাগাতে পারে বলে সতর্ক করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। অত্র হাদিস দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহরাম ব্যতীত কোনো মহিলা একদিন এক রাতের সফর করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে একা সফর করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে যাদেরকে এখনো আমি দেখিনি। প্রথম শ্রেণী এমন সম্প্রদায়ের যাদের হাতে গরু পরিচালনা